একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ ও শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি প্রথমে তাজওয়ারের কাছে। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর কিন্তু উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, তারা সবাই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পরপর কিন্তু শহীদ মিনার সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং উন্মুক্ত করে দেওয়ার পরপরই কিন্তু মানুষের ঢল এই শহীদ মিনারে এসে উপচে পড়ে। একের পর এক রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি বেসরকারি পেশাজীবীদের সংগঠন এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ সব ধরনের ছাত্র সংগঠনগুলো এখানে এসেছে। আমরা বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে এখানে দেখেছি, তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা এসেছিলেন। আমরা গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলোকে দেখেছি যে তারা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং সবার সঙ্গে যখন কথা বলছিলাম আমরা, তখন সবারই আসলে একই কথা যে 52-র যেই চেতনা, সেটি আসলে বাঙালিকে শিখিয়েছে কিভাবে বিজয় অর্জন করে নিতে হয়, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে, জোরপূর্বক চাপিয়ে দেওয়া কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করে কিভাবে বিজয় অর্জন করে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, সেটি 52 আমাদেরকে শেখায়। সেই ধারাবাহিকতায় আমরা 69-এর গণ অভ্যুত্থান করেছি, আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধ করেছি এবং 90-এ স্বৈরাচার পতনের আন্দোলন এবং সবশেষ 2024-এ যে স্বৈরাচারের বিরুদ্ধে, একজন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে এক মহা আন্দোলন, একটি গণ আন্দোলনের মাধ্যমে যে সরকার, একটি ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে, সেখানেও কিন্তু আসলে 52-র অনুপ্রেরণা, 52-র চেতনাই বাঙালিকে উজ্জীবিত করেছে। একই সাথে শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্যই 21 কিংবা 52 একটি উল্লেখযোগ্য বিষয় নয়, বরং পৃথিবীর যত ভাষাভাষী মানুষ আছে, গণ অভ্যুত্থানে পৃথিবীর যত ক্ষুদ্র থেকে বড় ধরনের ভাষায় কথা বলা মানুষ আছে, তাদের সবার জন্যেই 21 একটি অনেক অনুপ্রেরণার জায়গা, 21 একটি বড় চেতনার জায়গা। কারণ পৃথিবীর সব ভাষাভাষী মানুষের সেখানে একজন দুজন হতে পারে, 1000 মানুষ কথা বলা যে ভাষাগুলো আছে, তার সেই ভাষাগুলোর মানুষের মধ্যেও কিন্তু একটি চৈতন্য জাগ্রত করে যে নিজেদের মুখের ভাষার অধিকার লড়াইয়ের জন্য কিন্তু এই 21, এই 52 এক চেতনার কাজ করে, একটি শক্তির জায়গায় কাজ করে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন বিদেশ থেকেও কিন্তু মানুষরা এসেছেন এবং প্রতি বছর যেমন বিদেশি কূটনীতিকরাও আসলে প্রথম প্রহরেই বলতে গেলে যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি, এবছরে কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এবং আমরা দেখেছি বিভিন্ন বিদেশি মিশনের যে দূতাবাসগুলোর রাষ্ট্রদূত সহ কূটনীতিকরা যারা আছেন, তারা কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। অর্থাৎ 21-52 এমন একটি অধ্যায় বাংলাদেশের জাতি জীবনে, যে অধ্যায় আসলে পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে, যার ফলে কিন্তু আসলে জাতিসংঘ থেকে এটি স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, ইউনেস্কোকে এটিকে স্বীকৃতি দিয়েছে যাতে, এবং এই 21-এর দিন পুরো জাতি, পুরো বিশ্বের মানুষ আসলে 21-কে পালন করে, পুরো পৃথিবীর মানুষ আসলে 21-কে ধারণ করে, পুরো পৃথিবীর মানুষকে একটি পথ দেখায় যে কিভাবে মাতৃভাষা আসলে পৃথিবীর মানুষের কাছে, মাতৃভাষার জন্য কিভাবে লড়তে হয়, মাতৃভাষাকে কিভাবে আঁকড়ে ধরতে হয়। যেমনটি বলছিলাম, কিংবা যেমনটি আসলে রাজনীতিবিদরা, স্বেচ্ছাসেবীরা কিংবা নানা শ্রেণী পেশার মানুষ যারা এখানে আসছেন, তারাও যেমনটি বলছিল যে আসলে 52 এক অনুপ্রেরণার জায়গা। 52 কিন্তু শুধুমাত্র বাঙালিদের জন্য না, বরং 52 এমন একটি অনুপ্রেরণা যেটি আজকে আমরা বলতে পারি যে বাংলাদেশের ভেতরেও যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, যারা আদিবাসী আছেন, তাদের যেই ছোট ছোট মাতৃভাষাগুলো আছে, এই ছোট্ট ছোট জাতিসত্তার যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলোকেও আসলে 52 বা 21 দিয়েই উজ্জীবিত করা, সেই ভাষাগুলোকেও, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ভাষাগুলোকে আসলে 52 দিয়েই আত্মমর্যাদায়
মর্যাদায় অধিষ্ঠিত করা সম্ভব কিংবা তাই করা হয়েছে। আমরা দেখি যে বাংলাদেশের ভিতরেও কিন্তু 52 থেকে 53টি অন্য ধরনের ভাষা আছে বা 50-এর ঊর্ধ্ব অন্য ভিন্ন ভাষা আছে, যেই ভাষাগুলো কিন্তু আসলে এই 52 ভাষা আন্দোলন দিয়ে তারা একটা অনন্য মর্যাদায় লাভ করতে পারে। এবং আমরা যেমনভাবে বাংলাদেশের ভেতরে আদিবাসীদের, ক্ষুদ্র নিকোষীদের ভাষাগুলোকে তাদের নিজেদের মাতৃভাষায় বই রচনা করে তাদেরকে কিন্তু প্রতি বছর বিলি করা হয়, অর্থাৎ বাংলাদেশের ভেতরে যে ভাষাকেন্দ্রিক একটি গণতান্ত্রিক চর্চা রয়েছে সেটা কিন্তু আসলে পুরো শিক্ষণীয় বিষয়। এবং সব মিলিয়ে বলতে গেলে আমরা বিদেশি কয়েকজনের সঙ্গেও কথা বলছিলাম। তারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক ফটোগ্রাফার এসেছেন, অনেক সাংবাদিক এসেছেন, যারা আসলে এই 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমরা যে বিরাট একটি শ্রদ্ধার আয়োজন করে থাকি প্রতি বছর, সেটিকে প্রত্যক্ষ করতে এসেছেন দূর দূরান্ত থেকে সাংবাদিকরা। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এত অভূতপূর্ব একটি দৃশ্য তারা এখানে দেখেছেন, যেটি আসলে সত্যিকার অর্থেই পুরো বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার মতো, সত্যিকার অর্থে পুরো বিশ্বের মানুষকে এটা জানান দেওয়ার মতো একটি অধ্যায় কিংবা একটি কর্মযজ্ঞ এখানে প্রতি বছর চলে থাকে, কিংবা আজ 21শে ফেব্রুয়ারি চলছে। আমরা জানি যে এখন ঘড়ির কাঁটায় কিন্তু 2টা পার হয়ে গেছে, কিন্তু মানুষের ঢল কিন্তু এখনো কমেনি এবং মানুষ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। এখানে যারা নিরাপত্তা কর্মী যারা আছেন, বিএনসিসি স্কাউটের যারা কর্মী আছেন, তারা কিন্তু হিমশিম খাচ্ছিলেন এক পর্যায়ে, মানুষের এত বড় ঢল ছিল। এবং এখনও কিন্তু তারা খুব সতর্ক অবস্থানে আছেন, যাতে করে আসলে এই মানুষের ঢলকে সামাল দেওয়ার জন্য কিন্তু অবস্থানেই আছেন তারা। এবং আপনি হয়তো দেখবেন যে টেলিভিশনের পর্দায় দেখবেন যে তোরায় তোরায় ফুল, এখানে যে পুষ্পস্তবক শত শত প্রায় হাজারও হয়তো পেরিয়ে গেছে পুষ্পস্তবকে এই শহীদ মিনারের যে বেদি, সেই বেদি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখানে যখন এই বেদিটা পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু একে একে সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ এই শ্রদ্ধাঞ্জলি, মানুষের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার কিন্তু উগরে পড়ছে এই শহীদদের বেদিতে। আজকে যেই শহীদ প্রাঙ্গণে আজ থেকে প্রায় 73 বছর আগে যে ভাষার জন্য প্রাণ দিয়েছিল বাঙালিরা, সেই ভাষা যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই মানুষ আজকে এসেছে, এখানে পায়ে হেঁটে এসেছে এবং তাদের শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা জানি যে 1952 সালে খাজা নাজিমুদ্দিন ঢাকায় এসে বলেছিলেন যে উর্দু উইল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেই তার প্রতিবাদে যখন ছাত্ররা ফুঁসে উঠে একে একে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রথম আওয়াজটি উঠে, পরবর্তীতে মাতৃভাষা রক্ষার জন্য একটি পরিষদ করা হয়, একটি সংগ্রাম পরিষদ করা হয়। সেই সংগ্রাম পরিষদে কিন্তু শুধুমাত্র ছাত্ররা না, অন্যান্য শ্রেণী পেশার মানুষও যোগদান করে এবং পরবর্তীতে সারা দেশব্যাপী কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে পড়ে। একযোগে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্দোলনের ডাক দেওয়া হয়। তার প্রেক্ষিতে এই 21শে ফেব্রুয়ারি যখন দিনটি আসে, তখন কারফিউ জারি ছিল, সেই কারফিউ ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই কারফিউ ভঙ্গ করে রাস্তায় যায় এবং খাজা নাজিমুদ্দিনের পুলিশ বাহিনী, পাকিস্তানিদের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালায়। সেই গুলি চালানোর প্রেক্ষিতে কিন্তু শহীদ হন ভাষা শহীদরা। তবে একটি কথা এখানে উল্লেখযোগ্য, সেটি হলো যে ভাষার শহীদদের কথা বলতে গেলেই আমরা 5 জনের কথা মূলত উল্লেখ করি। সবার কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ফলে কত মানুষ আসলে নিহত হয়েছিলেন তার প্রকৃত সংখ্যা কিন্তু তখন জানা যায়, তাদেরকে কিন্তু সরিয়ে ফেলে। ফলে কত মানুষ আসলে নিহত হয়েছিলেন তার প্রকৃত সংখ্যা কিন্তু আমাদের কাছে কিন্তু পরবর্তীতে আর স্পষ্টভাবে আসলে আমরা লিপিবদ্ধ করতে পারিনি। আরো একটি বিষয় হচ্ছে শুধুমাত্র যে মানুষ প্রাণ ত্যাগ করেছেন তাই নয়, বা মানুষ নিহত হয়েছেন সেদিন তাই নয়, শহীদ হয়েছেন তাই নয়, এছাড়াও কিন্তু অনেকে আহত হয়েছিলেন, শতাধিক মানুষ আহত হয়েছিলেন।
এবং সেই ইতিহাসও কিন্তু তার ফলে কিন্তু তাই নয় বা মানুষ নিহত হয়েছেন সেদিন তাই নয়, শহীদ হয়েছেন তাই নয়, এছাড়াও কিন্তু অনেকে আহত হয়েছিলেন, শতাধিক মানুষ আহত হয়েছিলেন এবং সেই ইতিহাসও কিন্তু তার ফলে কিন্তু আজকে 52 ভাষা আন্দোলন প্রতি বছর আমরা পালন করি, উদযাপন সঙ্গে ভাবগম্ভীর্যের সঙ্গে সেটিকে স্মরণ করি, সেই শহীদদের আত্মত্যাগকে স্মরণ করি, সেই শহীদদের স্মৃতিকে স্মরণ করি। এবং এটিও বলে রাখা প্রয়োজন যে বাংলা ভাষাভাষী মানুষের জন্য তো এটি অনেক বড় একটি অহংকারের দিন বটেই, এটিকে স্বীকৃতি দিয়েছে তারপর থেকে কিন্তু এটি পুরো বিশ্বেই নানা গুরুত্বের সঙ্গে পালিত হয়। আমরা দেখি যে প্রতি বছর জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে কিন্তু এই ভাষা দিবসটি পালিত হয়। অর্থাৎ এটি যে আসলে বাংলার এই 56,000 বর্গমাইলের মধ্যেই সীমাবদ্ধ নয় সেটি কিন্তু খুব স্পষ্ট, এবং এটি যে আসলে 56,000 বর্গমাইলের বাইরে এটি সারা বিশ্বে যে এই 52 চেতনা ছড়িয়ে পড়েছে, 21-এর চেতনা ছড়িয়ে পড়েছে, সেটাও কিন্তু আমাদের কাছে একটা গর্বের জায়গা। আমরা দেখছি যেখানে নানা বয়সের মানুষ আসছে, নানা শ্রেণী পেশার মানুষ আসছে, সবাই কিন্তু আসলে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই এসেছেন এবং সবাই নিজ নিজ জায়গা থেকে যেভাবে পারছেন শহীদদেরকে স্মরণ করছেন, শ্রদ্ধা করছেন। অভিভাবক যারা আছেন তারা তাদের শিশু কিশোরদের নিয়ে এসেছেন যাতে করে তারাও পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেই চেতনার যে ধারাবাহিকতা চলমান বহমান, সেই চেতনার ধারাবাহিকতা যেন চলমান বহমান থাকে। সে অনেক নানা বয়সের মানুষ আসছেন, বৃদ্ধরা আসছেন, তাদের সময়টার কথা মনে করে, তারা যে যুগ ধরে যে শহীদদের প্রতি শ্রদ্ধা, 21-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সেটি স্মরণে আবারও দেখলাম আমরা অনেক বৃদ্ধ আসছেন এখানে তোরায় আসলে এই স্তবকগুলো, এত স্তবকে পুরো শহীদ মিনার আসলে প্রাঙ্গণটি ভরে উঠেছে এবং এতেই বোঝা যায় যে বাঙালির নিংড়ে পড়া যে শ্রদ্ধা সেটি কিন্তু আজকে মানুষ এই শহীদের বেদিতে একদম ভরে উঠেছে এবং এতে বোঝা যায় যে বাঙালির নিংড়ে পড়া যে শ্রদ্ধা সেটি কিন্তু আজকে মানুষ এই শহীদের বেদিতে একদম উগরে দিচ্ছেন শহীদদের প্রতি, যে তাদের যে অন্তঃস্থল থেকে যে শ্রদ্ধা সেটি কিন্তু আজকে বেরিয়ে এসেছে। এবং আমরা যখন প্রধান বিচারপতির সঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশের প্রধান বিচারপতি রেফাত আহমেদ, তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই শহীদ দিবস, এই 21শে ফেব্রুয়ারি তার কাছে আত্মিক বন্ধনে আবদ্ধ, কারণ তার মা ছিলেন। এটি আসলে যে আমরা এই ভাষা সৈনিকের পরবর্তী প্রজন্ম আমাদের মধ্যে এখনো জীবিত আছে, যার ফলে ইতিহাসগুলো কিন্তু এখনো জ্বলন্ত আমাদের মাঝে। তারা জানে, তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে তারা জেনে আসছে এই 21 ঘটেছিল, কিভাবে এই 21-এর চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং বারবারই যে রাজনৈতিক দলগুলো যে বলছিল আমাদেরকে যে যখনই কোনো ধরনের করাঘাত আসবে স্বৈরাচারের, কিংবা যখনই জালিমের করাঘাত বাংলার উপর, মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু 52 আমাদেরকে পথ দেখাবে, 52 আমাদেরকে 52 আমাদেরকে সাহস যোগাবে, 52 আমাদেরকে দিবে সেই চেতনা, যে চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে। যে কারণে কিন্তু প্রতি বছর ভাব গাম্ভীর্যের মাধ্যমে এই দিবসটি পালিত হয়। এবছরেও আমরা প্রথম প্রহরে রাষ্ট্র এবং সরকার প্রধান সর্বপ্রথম কেন্দ্রীয়, এই কারণে কিন্তু প্রতি বছর ভাব গাম্ভীর্যের মাধ্যমে এই দিবসটি পালিত হয়। এবছরেও আমরা প্রথম প্রহরে রাষ্ট্র এবং সরকার প্রধান সর্বপ্রথম কেন্দ্রীয় শহীদ মন্ডলীর সদস্য যারা আছেন, তারা 3 বাহিনীর প্রধান সহ সরকারি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত আছেন, তারা কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরে আমরা দেখেছি যে বিদেশি যারা কূটনীতিকরা আছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছেন, তারা কিন্তু এখানে এসে বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের শহীদদের প্রতি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তার পরপরই আসলে আমরা দেখলাম যে সর্বস্তরের মানুষের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হলো এবং সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরে এখানে মানুষে কানায় পরিপূর্ণ হয়ে গেল এবং একের পরে এক ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠনগুলো আসছিল
তাদের শ্রদ্ধা নিবেদন করতে তাদের ভাষায় তাদের ভাষায় কেউ কেউ আমরা দেখেছি যে এখানে গারো ছাত্র পরিষদের পক্ষ থেকে এসেছে, এখানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের পক্ষ থেকে বা ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে এসেছিল। অর্থাৎ এটি যে আসলে সব ভাষাভাষী মানুষকেই একটি অনন্য মর্যাদা দেয়, সব ভাষাকে একটি অনন্য মর্যাদা দেয়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং 52 এবং 21 এমন দুটি সংখ্যা, যে সংখ্যার মাধ্যমে সব জাতি সত্তাকে একত্রিত করা সম্ভব। বাংলাদেশের মধ্যেই বিভিন্ন ভাষাভাষী যে গোষ্ঠী আছে তাদেরকে একত্রিত করতে পারে 52 আর 21। বাংলাদেশের মধ্যে বিভিন্ন সংস্কৃতির যারা মানুষ আছে তাদেরকে একত্রিত করতে পারে 52 আর 21। বাংলাদেশের মধ্যে যখন এই বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা যখন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু 52 পদ দেখায় যে বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য 21 এবং 52 দুটি সংখ্যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের যখন দীর্ঘকাল ধরে কণ্ঠরোধ করে রাখা হয়, তখন কিন্তু 52 পথ দেখায়। বাংলাদেশের মানুষকে যখন অত্যাচার করে, তখন কিন্তু 52 পথ দেখায়। বাংলাদেশের মানুষকে যখন স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়, তখন 21 পথ দেখায়, 52 পথ দেখায়। ফলে 52-21 বাংলাদেশের সব রাজনৈতিক পটভূমির সঙ্গে, 52 আর 21 বাংলাদেশের সব রাজনৈতিক ইতিহাস বাস্তবতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমাদেরকে বিএনপির একজন নেতা বলছিলেন যে 52 আমাদেরকে বিজয় শিখিয়েছে, বিজয় কিভাবে ছিনিয়ে আনতে হয় সেটি প্রথম শিখিয়েছে আমাদেরকে। অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমাদেরকে বিএনপির একজন নেতা বলছিলেন যে 52 আমাদেরকে বিজয় শিখিয়েছে, বিজয় কিভাবে ছিনিয়ে আনতে হয় সেটি প্রথম শিখিয়েছে আমাদেরকে 52। এর ফলশ্রুতিতে আমরা 69-এর গণ অভ্যুত্থান করার সাহস পেয়েছি, এর ফলশ্রুতিতে আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধ করার সাহস পেয়েছি, এবং এর ফলশ্রুতিতে 90-এর যে স্বৈরাচার পতন আন্দোলন সেটি আমরা করতে সহযোগিতা অনুপ্রেরণা পেয়েছি। এবং সবশেষ 2024-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও কিন্তু 52 আর 21 আমাদেরকে পথ দেখিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে দীর্ঘ লড়াইয়ের, দীর্ঘ সংগ্রামের ইতিহাস, সেই সংগ্রামের ইতিহাস শুরুটা হয়ে এই 52 দিয়ে, এই 21 দিয়ে। তাই 52 আর 21-কে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষকে যখনই কেউ দাবানোর চেষ্টা করবে, বাংলাদেশের মানুষের মুখের ভাষা যখন কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা যখন কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তখন 52 আর 21 একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, একটি চেতনা হিসেবে কাজ করবে, সাহস হিসেবে কাজ করবে। এবং এই 52 আর 21 আমাদেরকে চিরকাল পথ দেখাবে, যতদিন বাংলাদেশ আছে, যতদিন পৃথিবীর মানুষ আছে, যতদিন বিভিন্ন ভাষা সে কিংবা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, কিন্তু 52 আর 21 পথ দেখাবে। আমরা এখনো দেখি যে সাংস্কৃতিক আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী কিন্তু অনেক ছোটখাটো সংস্কৃতিগুলো হুমকির মুখে পড়ে। সেই কে বাঁচিয়ে রাখার জন্য 52 এবং 21-কে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমরা দেখি যে এই যে সাংস্কৃতিক আগ্রাসন পৃথিবীব্যাপী চলে, সেই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখতে পৃথিবীর মানুষের এখনও নানা ধরনের আত্মত্যাগ করতে হচ্ছে। সেই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সামষ্টিকভাবে নিয়ে পথ এগোনো যায়, সবাইকে সামষ্টিকভাবে একটি মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করা যায়, সেই শিক্ষা কিন্তু 52 এবং 21 আমাদেরকে দেয়। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আজকে যেই মহান আমাদের অমর ভাষা শহীদদের যে ত্যাগের কারণে আজকে অমর 21শে সৃষ্টি হয়েছে, সেই 21কে প্রতি বছর যেভাবে স্মরণ করে বরণ করে মানুষ নেয়, এবছরও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এবছরও গাম্ভীর্যের সঙ্গে, এবছরে কিন্তু শ্রদ্ধার সঙ্গে, অর্থাৎ রাজনীতিতে হোক, যত ধরনের আসুক, স্বৈরাচারী আসুক, ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে, পথ দেখাবে আদিবাসীদেরকে, সবাইকে এক ছাতার নিচে আনার জন্য 21 এবং 52 আমাদের জাতি জীবনের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। এবং সেই অধ্যায়কে আমাদের জাতি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ না হলেও একটি অন্যতম গুরুত্বপূর্ণ
অধ্যায় হিসেবে থাকবে এবং সেই অধ্যায়কে স্মরণ করতেই সারা দেশ থেকে আজকে মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারে না, সারা দেশব্যাপী আজকে মানুষ শ্রদ্ধা 21শে ফেব্রুয়ারিতে এবং ভাষা শহীদদের প্রতি, তাদের আত্মদানের প্রতি, তাদের রক্তত্যাগের প্রতি। আমরা আরও খবর জানবো শাকির আহমেদের কাছে। সহকর্মী শাকির আহমেদ আছে, তার কাছে চলে যেতে চাই। শাকির, 1952 সালে যারা ভাষার জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন সেই শহীদদের স্মরণে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখতে পেয়েছি রাত 12টার পর থেকেই কিন্তু মানুষের ঢল নেমেছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের মানুষই কিন্তু এই শ্রদ্ধা নিবেদনের যে জন্য যে পর্বটি রয়েছে সেটিতে অংশগ্রহণ করছে। এবং পাশাপাশি আমি যদি বলতে চাই যে বয়সের দিক থেকে বিভিন্ন বয়সের মানুষ, অর্থাৎ সেই শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এই যে পুষ্পস্তবক অর্পণের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলও ইতিমধ্যে কিন্তু আজকের যে এই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি সেই পুষ্পস্তবক অর্পণেও কিন্তু তারা অংশগ্রহণ করেছে। যদি বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, নাগরিক ঐক্য থেকে শুরু করে বেশ কিছু উল্লেখযোগ্য দল কিন্তু তাদের যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেটি তারা সম্পন্ন করেছেন। এবং তারা বলছেন যে 1952 সালে ভাষার জন্যে যেভাবে বাঙালিরা প্রাণ বিসর্জন দিয়েছে, তারা যে নজির স্থাপন করেছে সেই ভাষার অধিকার প্রশ্নে তাদের যে আত্মত্যাগ তারই ধারাবাহিকতা কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, বাঙালির স্বাধীনতা অর্জন করেছে। পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু ভুলুণ্ঠিত যে গণতন্ত্র বা মানুষের অধিকার যখন হরণ হয়েছে, ঠিক সেই ভাষা আন্দোলনের প্রেরণায় উজ্জীবিত হয়ে কিন্তু বাঙালি বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং যে অগণতান্ত্রিক প্রক্রিয়া সেটির বিরুদ্ধে বাঙালি গর্জে উঠেছে। এবং 21 সেই চেতনার একটি অন্যতম স্তম্ভ তারা কিন্তু বলছেন। এবং রাজনৈতিক নেতাকর্মী যারা এসেছেন আজকের এই শ্রদ্ধা নিবেদন পর্বে, তারা কিন্তু বলছেন যে দেশের যে রাজনৈতিক সংকটগুলো রয়েছে সেই রাজনৈতিক সংকটকে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে আসলে 21-এর চেতনা আসলে অনন্য। এবং তারা বলছেন যে বাঙালি জাতি যখনই ক্রান্তিকালে পড়ে, ঠিক তখনই 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এই যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলো থেকে কিন্তু তারা প্রেরণা লাভ করেন। সুতরাং বাঙালির যে শ্রেষ্ঠতম অর্জন যেগুলো রয়েছে সেই অর্জনগুলোর একটি এই যে ভাষা আন্দোলন এবং মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দেয়া। এবং তারা বলছেন যে এই অধিকারটি যেন রক্ষা করা যায়, অর্থাৎ সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের মাধ্যমে বাংলাকে বিশ্ব দরবারে আরও সমাদৃত করার মাধ্যমে তারা কিন্তু 1952 সালের যে ভাষা শহীদদের যে আত্মত্যাগ সেটির প্রতিদান কিন্তু তারা দিতে চান। এবং তারা বলছেন যে বিশ্বায়নের আগ্রাসন, অপসংস্কৃতির আগ্রাসনের কারণে বাংলা অনেকটাই কণ্ঠাসা। ঠিক তরুণ প্রজন্ম যদি তাদের সেই নব উদ্যমে বাংলাকে চর্চার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি তারা নেয়, তাহলে বাংলা ভাষা আসলে এই সংকোচন বা বাংলা ভাষার যে একটি বিকৃতি রয়েছে সেটির হাত থেকে বাংলা ভাষা রক্ষা পাবে। এবং আমরা তরুণ যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে ভাষার প্রশ্নে, অর্থাৎ মায়ের ভাষার প্রশ্নে তারা আপোষহীন থাকতে চান। বিশেষত 1952 সালের ভাষা আন্দোলনের এই যে 21শে ফেব্রুয়ারি সেই দিনে এসে তারা কিন্তু ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলাকে তারা শুদ্ধভাবে বলবেন, পাশাপাশি বাংলা যেন বিশ্ব দরবারে তুলে ধরা যায়, সেই বিশ্ব দরবারে তুলে ধরার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু তারা করবেন, এমনটি কিন্তু তারা আজকের এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি, পাশাপাশি তারা যে শ্রদ্ধা জানাতে এসেছেন সেই শ্রদ্ধা জানানোর পর কিন্তু তারা এমনটি জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের বাইরে সাধারণ মানুষের একটি বড় অংশগ্রহণ ছিল। সেখানে যদি বলতে চাই যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এসেছেন। বিশেষত কাল ছুটির দিন হয়, বাবা মারা কিন্তু তাদের শিশুদেরকে সঙ্গে নিয়ে এসেছেন। এবং আমরা অভিভাবকদের সঙ্গে যখন কথা বলেছি, অভিভাবকরা বলেছেন যে বাঙালি জাতির এরকম একটি গৌরব উজ্জ্বল অধ্যায় 1952 সালের ভাষা আন্দোলন বা ভাষার প্রশ্নে বাঙালির যে আসলে প্রাণ দেওয়ার যে আত্মদানের যে ইতিহাস, গৌরব গাথা, সেটি কি তারা তাদের প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে তারা যেন সেই প্রেরণা উজ্জীবিত করতে পারেন, সেজন্য
জন্যই কিন্তু তারা তাদের সন্তানদেরকে এই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি যেটি রয়েছে সেই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে তারা তাদের সন্তানদেরকে বাংলা শুদ্ধভাবে শেখানো থেকে শুরু করে শুদ্ধভাবে যেন সন্তানরা বলতে পারেন সেই প্রচেষ্টাটি তারা করবেন এমন প্রতিজ্ঞা কিন্তু আজকের দিনে তারা করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছেন যে তারা বলেছেন যে 1952 সালে ভাষা আন্দোলন থেকে উজ্জীবিত হয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে বাঙালির যে প্রতিটি আসলে সংকট সেই সংকট থেকে উত্তরণের যে প্রেরণা সেই প্রেরণাগুলো কিন্তু বাঙালি 1952 সাল থেকে পেয়েছে। তারা বিশেষত বলেছেন যে 2024 সালে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে আত্মত্যাগ আত্মদান সেটিরও কিন্তু একটি বড় অনুপ্রেরণা 1952 সালে ভাষা আন্দোলন। যেভাবে আসলে 1952 সালে ভাষার প্রশ্নে তরুণরা তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল ঠিক একইভাবে কিন্তু 2024 সালে এসেও তরুণরা বাংলাদেশের প্রশ্নে দেশের গণতন্ত্রের প্রশ্নে বা ফেসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কিন্তু তারা নিজেদেরকে ঠিক একইভাবে বিলিয়ে দিয়েছেন। অর্থাৎ 21 বারবার মাথা নত না করতে শেখায় 21 তরুণ প্রজন্মকে আসলে সেই অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যে উজ্জীবিত করে সেটির একটি স্তম্ভ 21। আজকে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কিন্তু সেটাই বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে সব ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়া বা সব ধরনের বৈষম্য অন্যায় সেগুলোর বিরুদ্ধে গর্জে ওঠার যে প্রেরণা সেই প্রেরণার একটি অন্যতম উৎস এই ভাষা আন্দোলন বা এই 21। তারা সেই বিষয়টি তারা আসলে তাদের পরবর্তী প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু সর্বসাধারণ আমরা দেখতে পেয়েছি যে তাদের সন্তানদেরকে নিয়ে আজকে শহীদ মিনার এসেছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত আসলে পৃথিবীর ইতিহাসে একটি অনন্য অসাধারণ অর্জন হিসাবে বাঙালির এই ভাষার প্রশ্নে আত্মদানের বিষয়টি আলোচিত হবে ততদিন পর্যন্ত আসলে বাঙালির গৌরবগাথা বিশ্ব দরবারে অন্যভাবে আলোচিত হবে। এবং তারা বলছেন শুধু দেশে নয় দেশের বাইরেও যেন বিভিন্ন দূতাবাস বা মিশন যেগুলো রয়েছে সেই মিশনগুলোতেও আসলে বাংলা ভাষার যেন আলাদাভাবে চর্চা হয় গুরুত্ব দিয়ে চর্চা হয় সেই বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে সরকার দেখেন সেই জন্যও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে 24-এর গণ অভ্যুত্থানের যারা শহীদ রয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এসেছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছেন সেই আহতরাও কিন্তু আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা এসেছেন এবং তারা সবাই বলছেন যে এই ভাষার প্রশ্নে আপোষহীনতার যে নজির বাঙালি বিশ্বের ইতিহাসে অবিস্মরণীয়ভাবে স্থাপন করেছিল সেটির মাধ্যমে আসলে বাঙালির ভাবমূর্তি শুধু বিশ্ব দরবারে উজ্জ্বল হয়নি বরং বাঙালির স্বাধীনতা থেকে শুরু করে পরবর্তী প্রতিটি অর্জনেরও কিন্তু অনুপ্রেরণা ছিল এই 21। এবং আমরা দেখতে পেয়েছি আজকের এই যে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি সেটিতে কিন্তু যে যারা অংশগ্রহণ করেছেন তাদের একটি বড় অংশই কিন্তু তরুণ। আমরা দেখতে পেয়েছি তরুণদের একটি সরব উপস্থিতি রয়েছে। সেই যদি বলতে যাই যে পলাশী মোড় থেকে শুরু করে সলিমুল্লাহ মুসলিম হল পরবর্তীতে জগন্নাথ হল এবং কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে তরুণদের পদচারণায় মুখরিত। এবং তরুণদের পাশাপাশি বয়স্করাও এসেছেন শিশুরাও এসেছেন তাদের অভিভাবকদের সঙ্গে এবং সবার কণ্ঠে একটি কথা এবং একটি আসলে প্রতিজ্ঞা প্রত্যয় সেই প্রত্যয়টি হচ্ছে অন্যায় বৈষম্য এবং আসলে অপসংস্কৃতি এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে গর্জে ওঠার যে প্রেরণা সেই প্রেরণায় কিন্তু তারা উজ্জীবিত হতে চান এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি 2024 সালের গণ অভ্যুত্থান যেটি হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে মূল প্রেরণা ছিল বা যে বৈষম্যের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান সেই বৈষম্যের বিরুদ্ধে আসলে গর্জে ওঠে বাঙালি যেন পরবর্তীতে আসলে আরেকটি সুন্দর বা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে দেশের মানুষ সেই জায়গাটি যেন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় নতুন বাংলাদেশ। সেখানে যেন গণতন্ত্র থাকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকে বা মুক্তবুদ্ধি চর্চার যে পথ সেটি যেন সুগম হয় প্রসারিত হয় এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তারা বলছেন যে ভাষার অধিকার প্রশ্নে 1952 সালে
বাঙালি যেভাবে আসলে প্রাণ দিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু 2024 সালে এসে তাদের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, বৈষম্যের বিরুদ্ধে লড়তে কিন্তু 2024 সালে এসেও এই ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষকে প্রাণ দিতে হয়েছে। সুতরাং অন্যায়, অসাম্য এবং এই বঞ্চনার বিরুদ্ধে বাঙালির যে গর্জে ওঠার প্রেরণা, সেটির মূল স্তম্ভ কিন্তু তারা বলছেন যে 1952 সালের ভাষা আন্দোলন। যদি খুবই স্বল্প পরিসরে বলতে চাই যে 21 থেকেই তারা কিন্তু সেই প্রেরণায় উজ্জীবিত হয়েছেন এবং বাঙালির প্রতিটি সন্তান, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন এই প্রেরণায় উজ্জীবিত হয়, এমনটি কিন্তু তাদের অভিভাবকদের কণ্ঠে। এবং আমরা দেখতে পাই এই উদযাপন যে ক্ষণগুলো রয়েছে বা এই বিশেষ দিনগুলো যখন আসে, ঠিক সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যে তরুণদের একটি বড় অংশগ্রহণ থাকে, শিশুদের একটি বড় অংশগ্রহণ থাকে। অভিভাবকরা কিন্তু বলছেন যে এই মহান অর্জনের সঙ্গে নিজের সন্তানকে, পরবর্তী প্রজন্মকে পরিচিত করিয়ে দিয়ে তাদের আসলে এই সন্তানদেরকে এই জায়গায় নিয়ে আসার মূল লক্ষ্য। এবং রাজনৈতিক দলের নেতা যারা আছেন তারা বলছেন যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, পাশাপাশি অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই রয়েছে সেটি জারি রাখার মাধ্যমে তারা কিন্তু চেতনাকে যে উজ্জীবিত রাখার যে প্রক্রিয়া, সেই 71-এর চেতনাকে উজ্জীবিত রাখতে চান। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন, পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী তাজওয়ার মাহমিদ এবং শাকির আহমেদের সাথে।